আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম খামারে মাছ ধরার একটা ভিডিও করব। সময়ের অভাবে আর করা হচ্ছিল না। এদিকে আমার সৈন্যরা অলরেডি মাঠে নেমে পড়েছে। তারা যুদ্ধে নামার জন্য তাদের অস্ত্রগুলো রেডি করছে। আমি আপন মনে ভিডিও করছিলাম। একজন কাকু তো কলা গাছের সাথে যুদ্ধ লাগে। আমার সৈন্যরে বললাম বিচি কলা গাছ ভাঙ্গো না, ইমার্জেন্সিতে এই বিচি কলায় তোমার উপকারে আসবো। আর সৈন্য দলের কমান্ডার হাঁপা নিয়ে রেডি হচ্ছে মাছ ধরার লিগা। ওদিকে নৌকার পাইলট নৌকা নিয়ে চলে যাচ্ছে আপন শক্তিতে। খামারে পানি বেশি হওয়ার জন্য নৌকা দিয়ে আজকে জাল টানতে হবে। এই খামারের মালিক বলতেছে এদিকে মাছ নাই, ওদিকে জাল টানো, ওদিকে ওদিকে সব মাছ পাবা। তার কথাই ঠিক। এখন দেখি এদিকে মাছ বেশি। ও মা, এখানে দিয়ে আমার সৈন্যরা জাল টানতে টানতে অরানো গেছে। এই শক্তি নিয়ে তারা দেশ স্বাধীন করবে কিভাবে? থাক, মনে যতই কষ্ট লাগুক, আনন্দ ফুর্তি লাগুক, মাছের ফালাফালি দেখলে আসলে মনটা অনেক ভরে যায়। ওইদিকে আমার বিসিকল্লা গাছ ভাঙ্গা কাকু সৈন্য দলের সহসভাপতি রাগ করে চলে গেছে। সে মাছ ধরবে না। কেন মাছ ধরবে না? কারণ তার না একটু ইগোতে হার্ট হয়েছে। আমি কেন বলছি যে বিসি কলা গাছ তোমার সঠিক সময় কাজে লাগবে যখন তোমার পাতলা পায়খানা হবে, এই কথা শুই না সে রাগ করে চলে গেছে। থাক, তার কথাই বাদ দিয়ে আমরা সকলে মাছ ধরতেছি। মাছ ধরার মাঝখানে হঠাৎ দেখি আমাদের জাল ছিঁড়া। ওই যে একটা হাঁপা আনছে, যে হাঁপায় মাছ রাখবে সেই হাঁপাটাও ছিঁড়া। প্রাকৃতিক দৃশ্য দেখতেছি, কিন্তু মাছ ভালোই উঠছে জালে, কিন্তু জাল ছিঁড়ার জন্য অর্ধেক মাছই চলে গেছে। কি আর করার, একবার জাল টানা যে মাছ পাইছি তার 3 ভাগের 1 ভাগও আমাদের হাঁপায় উঠাইতে পারি নাই জাল ছিঁড়ার জন্য। এদিকে পানিও বেশি, জালও ছিঁড়া, তার উপরে আবার হাঁপাও ছিঁড়া। যেখানে আসছিল তারা 6 জন, সেখানে আমার একজন চলে গেছে রাগ কইরা। আসলে বর্ষা মৌসুমে পানি একটু বেশি থাকার কারণে এদের জাল টানা খুবই কষ্ট হয়। এর মধ্যে তাদের আবার একটু মিষ্টি মিষ্টি ঝগড়া শুনতে ভালোই লাগে। মাছের শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। চলেন আপনাদের একটু মাছের শব্দ শোনাই। আমার সৈন্য দলের কমান্ডার এদিকে তার ড্রাম গুছাচ্ছে অক্সিজেন আর বরফ দিয়ে। এটাই সেই মাছের বরফ এবং এটাই সেই শরবতের বরফ। মাছ নিয়ে যাওয়ার জন্য তাদের ট্যাঙ্কও রেডি করে ফেলেছে। ওইদিকে চলছে বাকি সৈন্যদের মাছ গ্রেডিং করা। নিখুঁতভাবে মাছ গ্রেডিং করতেছে আমাদের কমান্ডার দাদা। কোন মাছ কোন টেরিতে রাখবে, কার্প জাতীয় মাছ এক টেরিতে এবং বাটা মাছ আরেক টেরিতে। আমি হিটলারের মতো তাদের সকল কর্মকাণ্ড পরিদর্শন করতেছি। মাছ ওজন দেওয়া থেকে শুরু করে কত কেজি হয়েছে, কার কার গাড়িতে কত কেজি উঠছে, সকল কাজ আমি করতে। এক হাঁপার মাছ শেষ হয়েছে, এখন অন্য হাঁপার মাছ উঠানো হচ্ছে বস্তাতে। কত মাছ, দেখতেও খুব ভালো লাগছে। বিশেষ করে ছোট ছোট মাছ কি সুন্দর খেলা করছে। আহ, কি শান্তি! নিজের খামারের মাছ ধরা থেকে শুরু করে বিক্রি, বাজারজাতকরণ সকলই দেখার খুব আনন্দ, মজা। তা আসলে বলে প্রকাশ করা যাবে না। কত কেজি মাছ ধরলাম, কত কেজি বিক্রি করলাম, কোন সৈন্য সদস্য কত কেজি মাছ নিল, এগুলো আমি হিসাব করি, আপনারা ভিডিও দেখেন। না এত কাম করে সে পায় খালি বদনাম। চাকরি করে বাইক চালায় কত করে কি, হঠাৎ দেখি দোকান নিচে নতুন কিসে ছুটি। দুলা ভাই তোমার খবর কি? মূলা নিয়ে ঘুরো কেন বাজারে এত দামি? তোমার মূলা কেনার গল্প সবাই জানে ভাই, তবু কেন ছুটে বেড়াও আবার নতুন গাই? মূলা নিয়ে সারা দিন বাজার করে মজা, তোমার মতো লোকের কথা গল্পে থাকে সাজা। দুলা ভাই তোমার খবর কি? মূলা নিয়ে ঘুরো কেন বাজারে এত দামি?